ফুটবলে এমন একটা সম্পর্ক ছিল যে সম্পর্কটা ছিল গুরু শিষ্যের চাইতেও বড়। গুরু হয়ে উঠেছিলেন পিতৃতুল্য আর শিষ্য হয়ে উঠেছিলেন সন্তানের মতো। খেলার মেলায় আজ সেই গল্পই শুনব। রোনালদো এবং স্যার অ্যালেক্সের মধ্যকার সম্পর্ক প্লেয়ার কোচের চাইতে বেশি কিছু। এত শত অর্জন করা রোনালদো, যে কিনা সর্বকালের সেরাদের একজন, যিনি কিনা একাধিক বিশ্বসেরা ম্যানেজারের অধীনে খেলেছেন, সে তার ফুটবলের পিতা হিসেবে পরিচয় দেয় স্যার অ্যালেক্স ফার্গুসনকে। অবশ্য ফুটবলের পিতা হিসেবে স্যার অ্যালেক্সকে পরিচয় দেওয়ার কারণ কি? শুধুমাত্র প্রফেশনালিজম রোনালদোকে বিশ্বসেরা হওয়ার পথে সাহায্য করেছে এজন্য? উত্তর অবশ্যই না। রোনালদো একবার বলেন, তার পিতা যখন অসুস্থ ছিল তখন স্যার অ্যালেক্স তাকে বলেছিলেন যে যতদিন প্রয়োজন ততদিনের জন্য রোনালদোকে তিনি ছুটি দিতে রাজি। যদি একজন ম্যানেজার একজন প্লেয়ারের প্রতি এরকম আচরণ দেখায়, তাহলে তার প্রতি পিতৃসুলভ সম্মান না আসলে আর কার প্রতি আসবে? অথচ তাদের শুরুর গল্পটা ছিল ভিন্ন। 2003 সালে রোনালদোর পরিচয় ছিল স্পোর্টিংয়ে খেলা একজন উঠতি ফুটবলার। এই রোনালদোকে শুধুমাত্র ম্যান ইউনাইটেডে আনেননি, বরং তাকে দিয়েছিলেন ক্লাবের আইকনিক নাম্বার 7 জার্সি। এটাই প্রমাণ করে রোনালদোর প্রতি শুরু থেকেই তার ভরসা কতটুকু ছিল। এই ভরসাই হয়তো রোনালদোর আত্মবিশ্বাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। একজন ম্যানেজার যে তাকে বিশ্বের অন্যতম বড় দলে খেলার সুযোগ করে দিয়েছে, পাশাপাশি তাকে ক্লাবের সবচেয়ে আইকনিক এবং মর্যাদাপূর্ণ জার্সি দিয়েছে। ম্যানেজারের এই ভরসা বা বিশ্বাস রাখার তাড়নায় রোনালদোকে সাহায্য করেছে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার। 14 ফেব্রুয়ারি 2013 স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানেজার ক্যারিয়ারের বাকি আর মাত্র কয়েক মাস। এরই মধ্যে সম্ভবত সিজনের সবচেয়ে কঠিন পরীক্ষাটি সেদিন দিতে হয়েছে। রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ, তাও আবার সান্তিয়াগো বার্নাবুতে। ম্যাচ শেষ হলো 1-1 গোলে। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই ম্যাচ শেষে কিছু সময়ের জন্য ম্যান ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদ যেন এক হয়ে গেল। যে রোনালদোর গোলে জয় বঞ্চিত হলেন, তাকেই যেন বুকে টেনে নিলেন স্যার অ্যালেক্স। রোনালদো কিছু সময়ের জন্য ভুলে গেলেন যে ইনি তার প্রতিপক্ষ দলের ম্যানেজার ছিলেন, যে কিনা পুরো 90 মিনিট তাকে আটকানোর ছক কষেছিলেন। অথচ সেদিন না হয় রোনালদো স্যার অ্যালেক্সের পরিচয় একে অপরের প্রতিপক্ষ হিসেবে ছিল, কিন্তু তাদের সম্পর্ক তো এর চাইতো অনেক বড় কিছু, বেশি কিছু। স্যার অ্যালেক্স অনেকবারই বলেছেন, রোনালদো ইজ মাই বয়। রোনালদো নিঃসন্দেহে স্যার অ্যালেক্সের ম্যানেজ করা সর্বকালের সেরা ফুটবলার। তার চাইতেও বড় বিষয় হলো এই রোনালদোকে তিনি নিজের হাতে তৈরি করেছেন। বাধ্য শিষ্যর মতো রোনালদোকে তার দিক নির্দেশনা মেনে সেরাদের সেরা হতে দেখেছেন। এদিক থেকে তার প্রতি আলাদা সফট কর্নার আসাটা একদম স্বাভাবিক। রোনালদো আর স্যার অ্যালেক্সের মধ্যে সম্পর্কটা পেশাদারিত্বকে ছাড়িয়ে আবেগে রূপ নিয়েছিল, কিন্তু বাস্তবতা তো আর আবেগের ইশারায় চলে না। বাস্তবতার ধর্মই হলো আবেগকে হার মানানো। 2009 এলো, রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য প্রস্তাব আসলো। রোনালদোর সবসময়ের স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদের হয়ে খেলা, তাই তিনি সেই স্বপ্ন পূরণ করতে চাইলেন। পিতারা সবসময় চায় ছেলের স্বপ্ন পূরণ হোক, তাই শত কষ্ট হলেও সেটার জন্য তারা কাজ করে, বুকে পাথর রেখে সব মেনে নেয়। এজন্য রোনালদোর স্বপ্ন পূরণে বাধা হলেন না স্যার অ্যালেক্স। না চাইলেও বিদায় জানিয়ে দিলেন নিজের প্রিয় শিষ্যকে। রোনালদো আর স্যার অ্যালেক্সের সম্পর্কটা শুধু প্লেয়ার কোচের সম্পর্ক না, এই জুটি হয়েছিল সর্বজয়ী। রোনালদোর ট্যালেন্ট আবিষ্কার করা থেকে শুরু করে তাকে বিশ্বসেরা বানানো পুরোটাই স্যার অ্যালেক্স করেছেন নিজের হাতে। নিঃসন্দেহে ইতিহাসে এটি ফুটবলের সেরা জুটির একটি হয়ে থাকবে।